الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم عن ابن عباس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم المدينة ترى اليهود تسوء وقال ما هذا يوم صالح هذا يوم نجى بني إسرائيل من عدوهم فصامه موسى قال فأنا أحق بموسى منكم فصامه وأمر بصيام رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا মহান আল্লাহ জাল্লাহ পাক দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে আপনাকে সুস্থ অবস্থায় শারীরিকভাবে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আজ আরবি হিজরি সনের ১২৪৭ হিজরি সনের প্রথম মাস মাহে মুহররমের প্রথম জুমায় এখানে এসে বসবার মতন তাওফিক ইনায়েত করেছেন। আমরা অন্তরের স্থল থেকে শুকরগুজারি করি আলহামদুলিল্লাহ। দেশে বিদেশে প্রবাসে আমার মুসল্লিয়ান এজম সহ যে যেখান থেকে আমার কথা শুনছেন প্রত্যেকের প্রতি অন্তরের স্থল থেকে ভক্তি শ্রদ্ধা সালাম সেই সাথে জানাই ১৪৪৭ আরবি হিজরি সনের মোবারকবাদ শুভেচ্ছা। কিয়ারে হাজির আজ পহেলা মুহররম ১৪৪৭ হিজরি সন ১৩ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ আর ২৭শে জুন ২০২৫ ইংরেজি ইয়াউমুল জুমা রোজ শুক্রবার। এই মুহররম মাস যখন আসে তখন হুসাইনি ইসলাম যারা মোমেন আশেকের অন্তরে এক হৃদয় বিদারক ব্যথা জন্ম নেয়, তৃপ্তিহীন
আলোর দহনে প্রতিনিয়ত দগ্ধ করে, যে আগুন আলো দেয় না কিন্তু দহন করে ভিতরে ক্ষত বিক্ষত করে দেয়। আমরা যেহেতু খুতবা মসজিদে বয়ান করে থাকি, আজ 1447 আরবি হিজরি সনের প্রথম মাস মাহে মুহররম, আল খুতবাতুল উলা আশ-শাহরি মুহররম ফি ফাযাইল আশুরা, অর্থাৎ এই মুহররমের প্রথম খুতবা এখানে হচ্ছে আশুরার ফজিলত। এই মুহররমে এমন একটি দিন আছে যে দিনটাকে বলা হয় আশুরা। আমি শুরুতে পাক্কার মাজিদ থেকে 9 নম্বর সূরা তাওবা 36তম আয়াত তেলাওয়াত করেছি। বুখারী শরীফের হাদিস থেকে 2004 নম্বর হাদিস বর্ণনা করেছি। সেই আলোকপাত সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন 9 নম্বর সূরা তাওবা 36তম আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ। আল্লাহ তাআলার বিধানসমূহের মধ্যে ইন্না আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, 12 মাস আল্লাহ তাআলা সংবিধানের মধ্যে 12টি মাস উল্লেখ করেছে। সেই 12 মাসটা কি বলতেছে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যেদিন জমিন এবং আসমান সৃষ্টি করেন সেখান থেকে আল্লাহ তাআলার বিধানে মাসের সংখ্যা কয়টা? 12টা। কয়টা? 12টা। এবার বলতেছে আর বাআতু মিনহা আর বাআতু হুরুম, এই 12টা মাসের মধ্যে 4টা মাস হচ্ছে মর্যাদা সম্পূর্ণ। আল্লাহ তাআলার কাছে 4টা মাস হচ্ছে মর্যাদা সম্পূর্ণ। তার ভিতরে এইটা মাস হচ্ছে আল মুহররম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুহররম শাহরুল্লাহ, মুহররম হচ্ছে কার মাস? আল্লাহর মাস। কার মাস? আল্লাহর মাস। প্রিয় হাজিরিন, আমি যে হাদিস কেন বলেছি, মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে বারবার ইহুদিদের দেখতে পাইলেন। মানে ইহুদিদের দেখতে পাইলে তাসুহু, তারা রোজা রাখতেছে। তারা রোজা রাখছে। আমার আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, ফাকালা মা হাযা, তোমরা যেটা করতেছো এটা কি? ক্বালু হাযা, বলতেছে এটা হলো ইয়ামুন সালিহ, একটি উত্তম দিন। ইয়ামুন সালিহুন ইয়ামুন নাজ্জাল্লাহ, এটা হচ্ছে নাজাতের দিন, মুক্তির দিন। কার মুক্তির দিন? আমার রাসূল তো জানেন নাকি? জানেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন যে ফাকালা মা হাযা, তোমরা এটা কি? এবার ইহুদিরা বলতেছে যে আমরা রোজা রাখি। রোজাটা কেন রাখি? এটা উত্তম দিন, এটা আমাদের মুক্তির দিন। কেমন মুক্তির দিন? বানি ইসরাঈল আবুবিহি হাসাবাহু মুসা, যে মুসা আলাইহিস সালামের কওমকে ফিরাউনের কবল থেকে এই দিনে আল্লাহ তাআলা নাজাত দিয়েছিলেন, বিধায় আমরা রোজা রাখি। আল্লাহ রাসূল বলতেছেন বুখারী শরীফের হাদিস নাম্বার 2004, যে আমি তো মুসার নিকট আত্মীয় তোমাদের থেকে, আমি তো মুসার হকদার বেশি তোমাদের থেকে। হাসাবাহু, আল্লাহ রাসূলুল্লাহ রাখলে এবার সাহাবাদেরকে বললেন মদিনা আনসার মুজাহিদ, তোমরা রোজা রাখো। এখন কিছু আছে নবী বিদ্বেষী যারা বোঝে কোথায় নবীর ত্রুটি পাওয়া, নাউযুবিল্লাহ। এখন বলে নবী তাহলে আশুরার রোজা ওখানে যে রাখছে জানছে, এর আগে নবী জানে না। কিন্তু হাদিস তো আরো জানতে হবে। বুখারী শরীফের 2002 নম্বর হাদিস যখন খুলবে তখন দেখতে পারবে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছে যে আমার রাসূল সহ কুরাইশ বংশের জাহিলিয়াতের যুগে কুরাইশরা আশুরার রোজা রাখতে। এই আশুরার 10টা বর্ণনার ভিতরে একটা বর্ণনা হচ্ছে যে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ক্ষমা করে, তারপরে মুসা, তারপরে ঈসা, তারপরে ইউসুফ, তারপরে ইউনূস, অন্যান্য প্রসঙ্গক্রমে যদি সময় পাই তো বলবো। যে কথাটা
দাঁড়িয়ে বলে, মাওলা গো, তুমি আমাকে ওই নামের ওসিলায় ক্ষমা করে দাও। আর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা ইফতাকাল্লাহ ওয়া ফাতিয়াতি ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাqqি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমা ক্বালা যালিক ফাকাদ আল্লাহ ইয়া রাব্বি কাইফা আরিফতা মুহাম্মদ ওয়া লামা কুনতু ক্বালা ইয়া রাব্বি ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়া লাম তুবি ইয়াউমিকা ফারাউতু আলা রাসি ওয়া ইকরা শিবা ওয়া শিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম إلا يحببك إلي فقد توسطت يا دوا أنه لا يحببك إلي ادعوني فقد يغفر لك أو لك وما خلقت الأفلاك হাদিস কেনা বর্ণনা করেছেন ইমাম বাইহাকি তারায়ের কুবুরের মধ্যে হাদিস কেনা এনেছেন, ইমাম তারিখে আসিফ ইবনে আসাকির তারিখে তামিশের মধ্যে এনেছেন, ইমাম কাজী আয়াত শিফা শরীফের মধ্যে হাদিস কেনা এনেছেন। সারাফি কওমি খারিজি সমস্ত সম্প্রদায়ের তিনি আলেম ইবনে তাইমিয়া তিনি তার কিতাব মাসবাউল ফতোয়া 150 পৃষ্ঠার মধ্যে হাদিস কেনা এনেছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আমার রাসূল বলেন আদম আলাইহিস সালাম যখন সূচনা থেকে আল্লাহর কাছে গুণগান করতেছিলেন, কাঁদতেছিলেন, 300 বছর পর্যন্ত আল্লাহর কথা বলে না। আদম কাঁদে, হাওয়া কাঁদে, দুইজন দুই কাঁদে। জাবালে উঠে পড়ে দাঁড়িয়ে আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, মাওলা গো, বিহাকি তুমি আমাকে ওই নবীর ওসিলা করিয়া ওই মুহাম্মদের ওসিলা নাম করলাম, তুমি তার ওসিলা আমাকে ক্ষমা করে দাও। ফাকাল আল্লাহু ইয়া আদম, আল্লাহ বলেন, হে আদম, কাইফা আরিফতা মুহাম্মদ, তুমি আমার মুহাম্মদকে কেমন করে চিনলে? বলা নাকলুকু, আমি তো তোমার সঙ্গে সেইভাবে পরিচয় করে দিই নাই। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাব্বি ইয়াতাকাল্লামু ওয়া তাকতালিমি বিনামাতি রূহিকা, মাবুদ তুমি যখন আমার ভিতরে রূহটাকে সঞ্চার করে দিলে, আমি গাইতে তাকালাম না, আমি বামে তাকালাম না, আমি পিছনে গেলাম না, সামনে গেলাম না, আর ওই সময় তার আমি আরশের দিকে তাকালাম। আমি যখন আরশের দিকে তাকালাম, মাকতুবা লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার বুঝ হয়ে গেছে। ফাআলিমনা আন্নাকা লাম তুদিব ইলা ইসমিকা ইল্লা হাব্বাতুকা ইলাইয়া, আমার বুঝ হয়ে গেছে বলি এই পৃথিবীর ভিতরে তুমি সব থেকে ওই নামটাকে বেশি মহব্বত করো। আমার আল্লাহ ডাকতে বলে, বাবাল্লাহ আদম সাদ্দাকতা, তুমি আদম শব্দ বলেছো, কিন্তু একটা কথা জেনে রাখো, আন্নাহু লা হাব্বাতুকা ইলাইয়া, এই পৃথিবী না, তো অসংখ্য জগৎসমূহ ৮০,০০০ আলমরা আরো লক্ষ লক্ষ কোটি কোটি আলমের ভিতরে আমার আল্লাহ তাআলা বলেন, টোটাল কুল কায়নাতের সৃষ্টি জগতের মধ্যে সব থেকে আমার প্রিয় হলো ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের গফরতুল্লাহ, যাও আমি তোমাকে মাফ করে দিলাম যখন আমার নবী দোহাই দিয়েছো। আর একটা কথা জেনে রাখো, লাউলাকা ফাহুদ্দুল্লাহ, আমি যদি আমার হাবিবকে না মানাইতাম এই কুল কায়নাতের কোনো কিছুই আমি সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 1162 একটি হাদিস বর্ণনা করতেছেন, মিন সিয়ামি ইয়াউমি আশুরা আস্তাসিফু আলাল্লাহি আইয়ুকাফিরা সালাতুল্লাতি। আল্লাহ রাসূল বলেন যে আশুরার একটি দিনে যদি কোনো উম্মত বান্দা রোজা রাখে, আমি আশা করি আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহগুলো মাফ করবেন। আমরা আশুরা রোজা রাখবো, খ্রিস্টানরা 10 তারিখে লিখেছে, জাহিলিয়াতরা 10 তারিখে লিখেছে, আমরাও 10 তারিখে রাখবো, 9 তারিখে থাকবো। যদি 9 তারিখে না পারি তাহলে 11 তারিখে থাকবো। কবে? 11 তারিখ। আরবিতে হিজরি সন, এই আরবি হিজরি সনটা কবে আসলো, কিভাবে আসলো আমাদের একটু জানা দরকার কি না? কেননা যখন হ্যাপি নিউ ইয়ার হয় 2025 সালের জানুয়ারি মাসের 1 তারিখ হবে, ডিসেম্বর মাসের 31 তারিখ দিবাগত রাত 12:01 অপেক্ষা করে গোটা বিশ্বের জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে সিংহ মানুষ এই ইংরেজি বর্ষ বরণ করে, লাইট করে নাকি করে না, টোটাল বাংলাদেশ এই তো করে। আমাদের মুসলিম রাষ্ট্রের মধ্যে একটি রাষ্ট্র আছে সংযুক্ত আরব আমিরাত, যেটাকে বলা হয় দুবাই নামে পরিচিত। এই দুবাইতে একটা বিল্ডিং আছে, পৃথিবীর সর্বশেষ উচ্চ বিল্ডিং, যার উচ্চতা 828 মিটার, 2716 ফুট উচ্চতা, পৃথিবীর 1 নম্বর বিল্ডিং। সেখানেও লাইটিং করে 2025 হ্যাপি নিউ ইয়ার জানানো হয়। শুধু সেখানে নয়, লন্ডনের আপনি এতে যান, জাপানে যান, টোকিও স্কাই টাওয়ারে হ্যাপি নিউ ইয়ারকে পালন করা হয়। চীনে যান,
আমরা জানি, কিন্তু যে বিষয়টা আমাদের জানা ফরজে কিফায়া। এই মহল্লাবাসী যদি আরবি তারিখ না জানেন, আপনারা মহল্লাবাসী জানাজা না করলে যেমন গুনাহগার হবে, এই থেকে আপনারা করলে যেমন গুনাহগার হবে, এই আরবি তারিখ যদি কেউ মনে না রাখে তাও আপনারা গুনাহগার হবে। সবাই না হোক, অন্তত সমাজের একজন দুইজনে রাখলেও মনে রাখতে হবে যে এটা আরবির আমার কথা না, এটা বড় বড় শায়েখ, ফুকা, মুহাদ্দিসিনের কথা। এটা আমি ছোট্ট মানুষ, আমি ফতোয়া দিচ্ছি না, তাদের শোনা কথাতে আপনাদের ইয়ারে হাজিরিন, যখন এই দেশটাকে একটা পর্যায়ে ইসলামের পতাকা এসে গেল, তখন দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বদরিশি আমিরুল মুমিনিন 1000 ঐতিহাসিকরা বলেন 1086 বা 80টা সহ তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তবে ইসলামের পতাকা ধরে, তখন ইরাকের বসরায় গভর্নর ছিলেন আবু মুসা আল আশআরী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি এত সুন্দর প্রস্তাব করতেন। আর কুরআন তিলাওয়াত শুনে আমার দয়াল নবী মায়ের নবীর চোখ দিয়ে পানি অজব ধরে ধরতো, এত সুন্দর করে আবু মুসা আল আশআরী কুরআনকে তেলাওয়াত করতেন। উনি তখন ইরাকের বসরার গভর্নর, উনি চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন, আমরা বিশ্বের বিভিন্ন দেশে চিঠি লিখি, পয়গাম পাঠাই, কিন্তু আমাদের তারিখ জানা নাই, কোন তারিখে চিঠি ইস্যু করলাম, কোন তারিখে পৌঁছাইলো। আমাদের জন্য একটি আরবি সাল হলে অত্যন্ত ভালো হয়। আমিরুল মুমিনিন তার চিঠিটা পছন্দ হলো, ডাক দিলেন, একটা সভা সমিতি করলেন, একটা পরামর্শ বৈঠক করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে জিজ্ঞেস করলেন যে আমি একটা আরবি সাল করতে চাই, কি করা যায়, একটা মত দাও। এক অংশ বললেন তাহলে একটা কাজ করে, যেদিন আমার দয়াল নবী পৃথিবীতে এসেছে ওই তারিখ থেকে এক শুরু করে এরপর আরবি সালটা বানাবো। আরেকজন বলল না, যেদিন আমার দয়াল নবীর পরে ওহী এসেছে ওদিন থেকে এক সাল বানাইয়া আরবি সালটা তৈরি করে। আরেক গুরু বললো যে না, যেদিন আমার দয়াল নবী ওফাত গ্রহণ করেছেন সেদিন থেকে আপনারা এই সালটা গ্রহণ করুন। চুপচাপ করে জ্ঞানের ভান্ডার বসে আছে, জ্ঞানের ভান্ডার, এলেনের শহর তাকে বলা হয়েছে, তিনি হচ্ছেন আসাদুল্লাহ কাদির, তাকে বলা হয়েছে, তিনি বেলায়েত